নমস্কার বন্ধুরা, ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য নতুন প্রকল্প এসেছে। অর্থাৎ যাদের নামে জমি নেই, যারা অন্যের জমিতে কৃষিকাজ করে জীবন চালান, তারা প্রত্যেকেই এই প্রকল্পের আবেদন করতে পারবেন। চলুন এই প্রকল্প সম্পর্কে আগে একটু জেনে নিই, তারপর অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড, আবেদন পদ্ধতি, সমস্ত কিছু যোগ্যতা কী কী লাগবে সব আমরা আজকের এই ভিডিওটির মধ্যে আমরা জানব। এটি 2026 সালের নতুন প্রকল্প। অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এসেছি, দেখুন লেখা রয়েছে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা করবে। কারা পাবে সেটা? যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং যাদের নামে কোনো জমি নেই এবং যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান না এবং যারা বর্গা চাষি হিসেবে নথিভুক্ত নন, তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 4,000 টাকা দেওয়া হবে দুটো কিস্তিতে। প্রথম কিস্তি দিবে রবি ফসলের জন্য 2,000 টাকা এবং দ্বিতীয় কিস্তি দিবে খারিফ ফসলের জন্য, সেখানে আবার 2,000 টাকা। অর্থাৎ বছরে কৃষক বন্ধু প্রকল্পের মতোই 4,000 টাকা আপনারা পাবেন এই প্রকল্পের আওতায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক ভূমিহীন ক্ষেত মজুর ফর্ম কীভাবে ডাউনলোড করবেন, আবেদন পদ্ধতি কী রয়েছে এবং কি কি ডকুমেন্ট লাগবে এবং কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক। সুবিধা রয়েছে 4,000 টাকা দেবে দুটো কিস্তিতে এবং আবেদন শুরু হয়েছে। দুয়ারে সরকারের যে ক্যাম্প বসেছে, যেখানে যুবসাথী প্রকল্পের আবেদন চলছে, সেখানেই আপনারা আবেদন করতে পারবেন। 15ই ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে, 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রকল্পের আবেদনও ঠিক ওই ক্যাম্পেই আবেদন চলছে। সুবিধা আপনারা জানলেন, 4,000 টাকা দেবে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে, দেবে 2,000 টাকা করে দুটো কিস্তিতে বছরে। এবার আসুন যোগ্যতা, কারা কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদনকারীর ভূমি বা জমির মালিক হলে আবেদন করতে পারবেন না। যদি আপনার নামে, সে মহিলা বা পুরুষ সবাই আবেদন করতে পারবে যদি আপনার নিজের নামে কোনো জমি না থাকে। ভূমিহীন ক্ষেতমজুর হতে হবে। কৃষক বন্ধুর যে প্রকল্পের যদি সুবিধা আপনি না পান, তাহলে আবেদন করতে পারবেন। বর্গা চাষি হিসেবে যদি নথিভুক্ত না হয়ে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। যারা নিজের নামে জমি নেই, অন্যের জমিতে কৃষিকাজ করে জীবন চালায়, তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ যদি আপনার নামে কোনো জমি না থাকে এবং আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা না পান, তাহলে অবশ্যই এই প্রকল্পের আবেদন করতে পারবেন। যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আপনারা পান, তাহলেও কিন্তু এই প্রকল্পের আবেদন আপনারা করতে পারবেন। এই হলো যোগ্যতা। এবার আসা যাক আবেদন পদ্ধতি, কীভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য আপনাদেরকে একটি ফর্মের দরকার রয়েছে, যার নাম হলো ভূমিহীন ক্ষেত মজুর ফর্ম। এই ফর্মটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই ফর্মটি আমরা এখানে দিয়ে রেখেছি। এই যে ফর্মটি, এটা হলো সেই ফর্ম। এই ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে দেখে নিই কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে এই প্রকল্প পাওয়ার জন্য। এই প্রকল্প পাওয়ার জন্য এবং ফর্মটি আবেদন করার সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে জমা, তার জন্য থাকবে 1 নম্বরে যেটা রয়েছে ভোটার কার্ড লাগবে আপনার, আবেদনকারীর আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবই লাগবে, প্রথম যে পেজটা সেটা ছবি করে দিতে পারবে, এবং যাদের ব্যাংকের বই নেই বা যারা চাইলে ক্যান্সেল চেক এর বই, কিন্তু বাতিল চেক যেটা রয়েছে সেটাই দিতে পারেন। তার সঙ্গে রয়েছে মোবাইল নাম্বার লাগবে। অবশ্যই মোবাইল নাম্বারটা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। সেলফ ডিক্লারেশন, একটি স্বঘোষিত ঘোষণাপত্র যেটাকে বলে, সেটা ফর্মের সঙ্গেই থাকবে। সেখানে শুধুমাত্র স্বাক্ষর করে সই করে জমা করতে হবে। একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং এনি আদার ডকুমেন্ট, অন্য যদি কোনো ডকুমেন্ট আপনি দিতে চান সেটা উল্লেখ করে দিতে পারবেন। এবার চলুন দেখে নেওয়া যাক ফর্মটা আমরা ডাউনলোড করে নিই। ফর্মটা ডাউনলোড করার জন্য সরাসরি সরকারি সুবিধা .in ওয়েবসাইটে এসে এই আর্টিকেল থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা যদি গুগলে লেখেন ভূমিহীন ক্ষেত মজুর ফর্ম লিখে যখন সার্চ করবেন, তখন কিন্তু এই যে আর্টিকেলটি দেখতে পাচ্ছেন, ভূমিহীন ক্ষেত মজুর ফর্ম আবেদন পদ্ধতি ডকুমেন্ট কী লাগবে, এখানে ক্লিক করুন। ক্লিক করে সমস্ত তথ্য বাংলায় জেনে নিন, পড়ে নিন বারবার করে। তারপর চলে আসুন একদম নিচে। এই যে দেখুন, এই বক্সে কিন্তু ফর্ম, ডাইরেক্ট অফিসিয়াল ফর্ম PDF দেওয়া রয়েছে। যে কোনো একটি লিঙ্কে ক্লিক করুন। এই যে চলে এসেছে আপনার কাছে আবেদনপত্রের ফর্ম। এই ফর্মটি প্রিন্ট আউট করে নিতে পারবেন, নিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিভাবে আবেদন করবেন, ফর্মটি কিভাবে আবেদন করতে পারবেন, আবেদন পদ্ধতি এখানে আমরা দিয়ে রেখেছি। এই যে দেখুন, প্রথম স্টেপ ফর্মটি সংগ্রহ করুন। দ্বিতীয় স্টেপটি যেমন দেখুন লেখা রয়েছে, আবেদনকারী ব্যক্তিগত তথ্য দিন। এবারে ফর্মে দেখুন প্রথমেই আপনার থাকবে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, ব্যক্তিগত তথ্যের নাম এখানে দেবেন। এরপর বাসস্থানের ঠিকানা, গ্রাম, ব্লক, পিন, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, সমস্ত কিছু। এরপর
পিতা বা স্বামীর নাম, জেন্ডার। এভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এই সমস্ত ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে, দেখুন। তারপরে লিঙ্গ, তারপরে শ্রেণী, এসসি এসটি ওবিসি থাকলে মোবাইল নাম্বার সঠিক, ভোটার কার্ডের নম্বর লিখতে হবে। এরপর ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য দিতে হবে, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড দিয়ে, এবং তার সঙ্গে কী অ্যাকাউন্ট আপনার সেভিং না কারেন্ট সেটা সিলেক্ট করতে হবে। আপনার নমিনি কাকে রাখতে চান তার তথ্য দিতে হবে। নমিনির সঙ্গে যে আবেদন করে তার সম্পর্ক কী রয়েছে, এবং আবেদনকারীর স্বাক্ষর, ঘোষণাপত্রের নিচে স্বাক্ষর লিখে শেষে আধার কার্ড এবং মোবাইল নম্বর যে দেবেন তার এটা অনুমোদন একটি স্বাক্ষর রয়েছে, সেই আরেকটি ফর্ম রয়েছে, সেটাখানে স্বাক্ষর করবেন। এই ফর্মটি আপনাদেরকে দেখাচ্ছি আমি। একদম নিচে চলে আসুন। এই হলো আপনাদের ঘোষণাপত্র। এখানে নাম, ঠিকানা, পিতা, ব্লক সব কিছু দেওয়ার পর এই যে নিচে এখানে স্বাক্ষর করতে হবে, আবেদনকারীর স্বাক্ষর, এবং নিচে মোবাইল নম্বর দিতে হবে। এরপরে এই ইংলিশ দরকার নেই ফিল আপ করার। এরপর চলে আসেন এই যে আধার কার্ডের সঙ্গে যে আপনার অনুমোদন দেবেন, তার জন্য এখানে ফর্মটা ফিল আপ করে এখানে আপনার আধার নম্বর, মোবাইল নম্বর এবং ভোটার নম্বর দেওয়ার পর নিচে স্থান, তারিখ দিয়ে স্বাক্ষর করে কিন্তু ফর্মটা জমা করতে পারবেন আপনাদের দুয়ারে সরকারে। এবং ফর্মটা জমা করার আগে কী কী ডকুমেন্ট আপনি দেবেন এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন একটি করে, কী কী ডকুমেন্ট আপনি দিচ্ছেন। টিক চিহ্ন দেওয়ার পর এখানে আবার তারিখ এবং ক্যাম্পের স্থান, আর এখানে আবেদনপত্র গ্রহণকারী ব্যক্তির স্বাক্ষর। এখানে আপনি সই করবেন না, এখানে যারা অফিসার রয়েছে তারা, রিসিভিং অফিসার যারা রয়েছে তারা এখানে সই করে নেবেন। আশা করি আপনারা বুঝে গিয়েছেন। এই ফর্মটি অবশ্যই আপনারা আবেদন করুন। এটা 2026 সালে একই সঙ্গে যুবসাথী প্রকল্পের সঙ্গে এই প্রকল্পটি চালু হয়েছে। ভূমিহীন ক্ষেত মজুরের যে প্রকল্প এটা নতুন প্রকল্প। প্রত্যেকেই যারা জমি নেই অথচ আপনারা কৃষক বন্ধুর মতো সুযোগ সুবিধা পেতে চান তারা কিন্তু আবেদন করুন। আশা করি আপনাদের বুঝতে অসুবিধার কিচ্ছু নেই। এরপরও যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে কমেন্ট করুন, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে থাকুন। কোনো রকম প্রশ্ন থাকলে জানান, আমরা কিন্তু আপনাদেরকে যতটা সম্ভব হেল্প করব। এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা কী নিয়ে ভিডিও চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ।